আজকে হাঁস রান্না করব, দেশি হাঁস। পুরো রেসিপিটা দেখুন, শিখে রাখলে কাজে লাগবে। মাংসটা প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। চুলার আগুনটা মাটির চুলায় রান্না করব। কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিব, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা এখানে আধা কাপ থেকে 1 কাপ এরকম পরিমাণ অনুযায়ী আমি এখানে রসুন দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিব। এগুলো পরিমাণ মতো দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যার যার পছন্দ অনুযায়ী। তারপর আমি এখানে অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো আপনাদের পরিমাণ মতো দিবেন। হলুদ গুঁড়ো, সবকিছু পরিমাণ মতো। এখন আমি এখানে কিছু মাংসের মশলা ব্যবহার করেছি, এটা সাথে দিলে আরো বেশি মজা হয়। না দিলেও চলবে, আর দিলে মনে হয় খারাপ না। এলাচ, দারচিনি কয়েক টুকরো দিয়ে দিয়েছি, 7-8টার মতো। লবণ তো অবশ্যই পরিমাণ মতো দিবেন। তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এই পর্যায়ে যখন দেখবেন এর উপরে তেল উঠে এসেছে, তখন বুঝবেন কষানো হয়েছে। এখন ধুয়ে রাখা মাংস, পানি জড়িয়ে রেখেছিলাম, সেই হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি। এটা এখন একসঙ্গে এর সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানোটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে, নাহলে মজা হবে না। দেখেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা একদম বেশি যাবে আর পানি সম্পূর্ণ টেনে যাবে। এখন আমার কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর হাঁসটা একটু বেশি সময় নিয়ে রান্না করবেন, যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে এটা অনেকক্ষণ সময় রান্না করব। এটা যত সময় নিয়ে রান্না করবেন ততই মজা হবে। আস্তে দিলে মানে হাঁসের মাংস শক্ত, তো সময় নিয়ে রান্না করলে মজা হয়। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, এটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। দেখেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা আপনাদের কাজে আসে, তাহলে দয়া করে শেয়ার করে দিবেন বেশি করে, আর সেভ করে রাখবেন আপনি যদি এভাবে রান্না করতে চান। আমার রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এটার থেকে আপনারা বিশ্বাস করবেন এমন সুন্দর গ্রাম বের হয়েছে। এখানে কিন্তু জল নেই, যা আছে এটা তেল তেল ভাব আর মশলা। এভাবে রান্না করলে এটা খেতে খুব মজা হয়। দেখেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে তো আর দেওয়া যাবে না ফোন থেকে, আমি খেয়ে রিভিউটা দিচ্ছি। সন্ধ্যা হয়ে যাবে, তাই আমি রিভিউটা দেওয়ার জন্য আমি নিজে আগে খেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়, আর কি ধরনের রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব সেই অনুযায়ী করতে। অনেক গরম, সুন্দর একটা গ্রাম বের হয়েছে। এটা সত্যি লোভনীয়, যারা হাঁস পছন্দ করেন। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা এভাবে যদি রান্না করেন আশা করি খুব মজা হবে। প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও পছন্দ হয়, প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার আর সেভ করার কারণে আমার রিচটা বেশি হয় আর